কি নাম আপনার? মোহাম্মদ হানিফা। আচ্ছা, এই যে এই পাশে যে আপনাদের যে থাকার জায়গায় যে এই যে ছোট ছোট যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে তো এই যে পানি তলায় যায়, এইখানে যখন বর্ষার সিজন বা বন্যার সিজন আসে, যে পাশে তো নদী, মেঘনা নদী, তো এই নদীর পানি কি এখানে ওঠে? হ্যাঁ ওঠে। উঠলে টং বেঁধে থাকতে হয়, মানে বাঁশ দিয়া কাঁকড়া বেঁধে থাকতে হয়। থাকলে পরবর্তীতে যদি পানি বেশি হয় তা আরো উঁচা করতে হয় বেশি উঁচা করে, তারপরে আপনারা এটার মধ্যে মনে করেন বাদাম হইব। এই যে বাদামের গাছ দেখা যাচ্ছে, ছোট ছোট সবুজ সবুজ দেখা যাচ্ছে, কেবল মানে কেবল হইতেছে বাদাম। হ্যাঁ, বাদামের গাছ। চাচাকে পাইলাম, তো এদের সম্পর্কে আমরা একটু জানিয়ে নেবো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? জি। তো আপনারা তো এখানে থাকেন মায়াদ্বীপেই, কতদিন যাবত আছেন এখানে? বহুত বছর ধরে আছে না। বহুত বছর ধরে। হ্যাঁ। আপনারা কি করেন মূলত? আপনাদের কাজ কি? একজন করে বলেন। আপনি বলেন আগে। নদীতে মাছ ধরি। নদীতে মাছ ধরেন? আচ্ছা আচ্ছা, কি কি মাছ ধরেন? ইলিশ মাছ, সাবিলা মাছ, কেসকি মাছ। এটা কি সারা বছর নাকি? না, বর্ষাকালে। বর্ষাকালে। আর এই যে অন্য সিজনে কি করেন? সিজনে বেকার বসা থাকি। বসা থাকেন। ওই সময় কিভাবে চলে সংসার? এই মনে আল্লাহ চালায়, দুপুরে একবার খাওয়ায়, সব সময় কামার উপরে কম হয়। অনেক কষ্ট হয় চলতে, তাই তো? কষ্ট হয় চলতে। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়জন আছেন লোকজন? আমার ফ্যামিলিতে আমি 5 জন আছি। 5 জন। আচ্ছা, চাচা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনিও তো এখানে বাসিন্দা? জি জি। তো কতদিন যাবত এখানে আছেন? আছি 40-50 বছর ধরে আছি এলাকায়, গাঙ্গে ভাঙ্গে লেগে বাড়ি ঘর। তো এখানে তো আপনি নৌকা আছে আপনার? জি নৌকা আছে, মাছ ধরেন? জি। আচ্ছা আচ্ছা, কি মাছ ধরেন? এই যে কেসকি মাছ, ইসা মাছ, চৌ মাছ, বাইলা মাছ, টঙ্গুস মাছ। কত বাসে কয় মাস মাছ ধরেন বছরে? 3-4 মাছ ধরা পারে। 3-4 মাস। তারপরে কি করেন? তারপরে বেকার। বেকার। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কোনো প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট মানে কোনো সরকারি সহযোগিতা বা এই টাইপের কিছু আসে? না না না, এমন কোনো সহযোগিতা আসে না। তো কিভাবে চলেন আপনারা? কষ্ট হয় অনেক নাকি? অনেক কষ্ট হয়, এইভাবেই চলি। আর এই যে আপনার দুইজনেরই একই প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে যখন মানে বর্ষার সিজন হয় তখন কি মানে এখানে কি অবস্থা হয়? ডুবে যায়। তখন কি থাকেন কোথায়? ফসলি জমি দেখাচ্ছে, এখানে কি কি ফসল? এখানে ধান হয়, আপনার ফসলের ধান হয়, ফসল হয়, তারপর আলু হয়, তারপর বহুত কিছু হইতেছে, বাদাম হয়। এটা মানে বছরে কয় চাষ করে? বছরে এই যে এখন লাগাইছে, আবার বাইরে আমার চাইলে নতুন পানি আইলে কাটতে লাগবে। নতুন পানি আসলে কাটে? হ্যাঁ কাটতে পারবে। তখন তো আর কোনো কিছু চাষ করে না, পরে চাষ করে না। মানে বছরে একবার করা যায়? হ্যাঁ বছরে একবার করব। এরপরে আবার যখন পানি দেবো তখন আবার এই জায়গা দিয়ে পানি এমবে সুরত চলে। হ্যাঁ, এখান থেকে পানি এমবে সুরত চলে। তো সমস্যা হয়ে যায় আর কি, তাহায় তোহায় মানে সমস্যা হয়ে যায়। তার কি করবো, গরিব কাঙ্গাল এই আলোয় থাকতে হয়, এই বসবাস করতে হয়, এই কষ্ট করতে হয়। এই জন্য সাইনফুট আছে না, এই সাইনফুট পর্যন্ত শোনার কথা না। হ্যাঁ, হিয়ার পরে তো আবার 2500 ফুট। 2500 ফুটের পরে আমরা পুরোটাই সোনার গল্প আছে। নুনেটে গুণেশ্বর, আপনার গুচুগ্রাম সব সোনার কথা না পড়ছে মিলাইয়া। মানে আমরা আছি দ্বীপের মাঝে, মানে দ্বীপের মাঝে আছি। দ্বীপের মাঝে আমরা বহুত পরিশ্রম, বহুত কষ্ট অবস্থিত হইতেছে ভাই। বর্ষার সিজনে এই যে রোডটা আছে, হ্যাঁ এই বর্ষার সিজনে বোধহয় রোডটা জাগিলটা না, এই এফার পানি হয়ে যায়। হ্যাঁ পানি হয়ে যায়। এখানে স্কুল কলেজ না কিছু আছে? না, আছে ওই সামনে দিছে, অনেক দূরে দিছে, লেখাপড়ার সমস্যা। স্কুলের শেষ সীমানা। হ্যাঁ, এখানে যে রূপায়ণের সাইনবোর্ড দেখা আছে, এটা কি কোনো এটা যার জমিন ছিল বেচে লাইছে, আর কাছে বেশি বলেছে। এই যে জমিগুলো দেখা যাচ্ছে, এইগুলো কি এই আপনার দ্বীপের? হ্যাঁ, এটা দ্বীপের জমি। দ্বীপের জমি। এই আপনারা কি কি মানে পশু পাখি কি পালন করেন? পশু পাখির মধ্যে গরু, ছাগল, আপনার মেরা, হাঁস,
হাঁস মুরগি কবুতর এগুলি মানে ব্যবহার করা পরে বেশিরভাগ। এই যে সামনে যে যে জমিগুলো দেখা যাচ্ছে সবই তো এই মায়াদ্বীপের অংশ। হ্যাঁ সবই মায়াদ্বীপের অংশই। এইখানে কি কি চাষ করে? এখানে শস্য, কাঁচামরিচ, আপনার এই আলু, বাদাম, আবার এই সয়াবিন চাষ করে। এই যে এগুলি বাদাম লাগাইছে এবার, দেখতে পাচ্ছেন এই যে বাদাম লাগাইছে, এই শস্য, এটা শস্য। আর ওই সামনেরটা মরিচ, হ্যাঁ সামনেরটা মরিচ। এই যে জায়গাটা বানছে, এই যে জায়গা নিচে গাঙ্গে ভেঙে নিচে, এই জায়গার বাড়ি ঘর নাই। ডুমুরি গাছ, হ্যাঁ এটা কি খাওয়া যায়? না, এটা কি করে এই ফল? এই ফল দিয়ে কোনো কাজে লাগে না। এই ফল দিয়ে শুধু তরকারি লার্কি করা যায় এই গাছ দিয়ে, আর কিচ্ছু করা যায় না। এটা কোনো কামেরই না, শুধু লার্কি। হ্যাঁ শুধু রান্নার কাজে আছে। এটা গরুর লাকড়ি, গোবর যেটা শুকায়, শুকায় আঙ্গায়, এটা ইউজ করে। এটা দিয়ে ইউজ করে ভাই, এটা দিয়ে ভাত পাক করে, তরকারি পাক করে, এটা দিয়ে এটা করে। আর এইটা হচ্ছে এই যে লাউ, এই যে কদুর ছাড়া, এই যে এটা হচ্ছে কদুর ছাড়া, এই যে কদু হয়েছে, এই যে এই যে সুন্দর, এই যে কদু হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এটা কি আপনারা নিজেরা বাসায় খাবেন না? এটা বাসায় খাবো, বিক্রি করবো করতে। ভালো কি ঘটনা, নিচে সুন্দর মতো লাউ হয়ে আছে। আসলে এখানে জমিটা অনেক উর্বর। এই যে আমি অনেক মানে আপনার যে পার হই যে ওই পার হই অনেকখানি জমি দেখতে এখানে ভেঙে গেছে। হ্যাঁ কিভাবে কি হলো? এই গাঙ্গে ভাঙিয়ে নিছে, হ্যাঁ গাঙ্গে ভাঙিয়ে নিছে, বা এই যে বান চালাইছে, বানে ভাঙিয়ে নিছে। তারপর বর্ষাতে পানি হয়েছে, পানি জোলা ভাঙিয়ে নিছে, জায়গা ভাঙিয়ে নিয়ে গেছে গাঙ্গে। এই যে বাড়ি ঘর সব ভাঙিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাও নাই তা। তো আমরা যে এখানে দেখতেছি একটা ওই যে বাসাও ভাঙছে না? হ্যাঁ বাসাও ভাঙিয়ে গেছে। বাসা তো একটা ভাঙছে, বাসা একটা দুইটা তিনটা চারটা ঘর ভেঙে নিয়ে গেছে। গাঙ্গে ভাঙিয়ে নিছে ওলবুরি গাছ। হ্যাঁ এটা ওলবুরি গাছ কয়, এটা কয় ওলবুরি গাছ। আরো হেড হয়েছে কাঠ গাছ। আমরা ইলিশ মাছ খাই, তো ইলিশ মাছটা নোনা পানির ইলিশ মাছ বেশি মজা নাকি মিঠা পানির ইলিশ মাছ মজা বেশি? মজা বেশি, হ্যাঁ স্বাদ বেশি। এই যে পিছে আপনার পিছনে যে মেঘনা নদী আছে, এটার পানি কি? এটার পানি মিষ্টি পানি। মিষ্টি পানি, হ্যাঁ মিষ্টি পানি। মানে মেঘনার ইলিশ তো অনেক মজা হবে। মজা হয় মেঘনার ইলিশ দা নামে নামি করা হয়, এটা নামি করা হয় মেঘনার ইলিশ, মজা বেশি, স্বাদ বেশি। দেখেন আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়া কতটা টাফ। এখানে যারা বাসিন্দা আছে, তারা যারা ছোট বাচ্চা এখানে যারা আছে, তারা কিভাবে যাবে তাহলে আপনারা একটু খেয়াল করেন। আমি এখানে যাইতে তাই ভয় পাচ্ছি। দেখেন এই যে পাশে কিন্তু অনেক নিচু হয়ে যায়, দেখেন ভাঙনের ফলে কি অবস্থা হয়েছে। দেখেন এই যে দেখেন কি অবস্থা। এই যে এখানটা যা ছোটা, ওই দেখেন ওই যে নদীর যে পাড়, ওইখানে এই ইয়াটা ছিল, জমিটা ছিল, ভাঙতে 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 এই যে এইখানে চলে আসছে। যে বাড়িটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি আপনারা নিজেরা বানাইছেন? আমরা নিজেরা বানাইছি, বাঁশের ইয়া দিয়া কাটা দিয়া, বাঁশ চাইছে বাঁশ ইয়া করে কালো দিয়ে লাগাইয়া ব্যবহার করি। আবার এই যে নারকেল গাছ আছে, নিম গাছ আছে, বিভিন্ন গাছ আছে, সাইডে লাগাইছে, তেঁতুল গাছ আছে, আবার বিভিন্ন গাছ আছে, মানে গাছ বলতে সবই আছে। ইয়ার গাছ আছে, বেল গাছ আছে, আবার এই ডুমবুরি গাছ আছে, সব গাছই আছে। আচ্ছা এই বাড়িগুলা যদি মনে করেন হালকা ঝড় আসে তাহলে কি অবস্থা হবে বলেন? হালকা ঝড় আসলে ভাই এই থাকলে সময় উড়াইয়া লইয়া যায়, তো উড়াইয়া নিতে গেলে ধরো না জায়গা উড়াই বা খোদার লাগে কিছু ফারা যায়, খোদা উড়াই পুড়ে। এর লেগে বাসে খাড়া দিয়ে থানা ভালো, বাসে খাড়া দিয়ে তোলন লাগে। এই যে সাধারণত এটা বাঁশ দিয়ে বানাইছেন, হ্যাঁ কি দিয়ে বানায়? ও আচ্ছা, টিন দিয়ে তৈরি করা হয়। এখানে
এখানে এই যে খড়ের কুটা এটা আছে হ্যাঁ। কি এই কেরাল কোটা, এটার কেরাল কোটা, হ্যাঁ এটা হচ্ছে ওই যে গরুরে খাওয়া হ্যাঁ গরু খাওয়ায়, হ্যাঁ এটা দিয়ে পাক করে আর কি খাওয়ায়। এখানে নারকেল গাছ আছে হ্যাঁ নারকেল গাছ আছে, ওই যে নারকেল গাছে। আপনারা এখানে কি কি পালেন? এই যে হাঁস দেখা যাচ্ছে, এটা কি হাঁস? হ্যাঁ এটা হচ্ছে পেটি হাঁস, এটা পেটি হাঁস, এটা হচ্ছে পেটি হাঁস। টাকা রাখে নাকি এটা নেই? হ্যাঁ আপনারা নিজেরা ইয়া করেন, হ্যাঁ এটা আমরা নিজেরা ইয়া করি, পালি। পালেন না? হ্যাঁ আপনাদের নিজেরা এখানে পালি। আশপাশে কি হাট বাজার? না হাট বাজার পাই দূর হয়ে গেছে, হাট বাজার নদী পাড়িয়ে যাইতে হয়, নদী পাড়ে? আনন্দ বাজার নদী পাড়িয়ে যাইতে হয়, তো 15 টাকা 20 টাকা ভাড়া লাগে, নদী পাড়িয়ে যাইতে হয়, আচ্ছা, তাহলে তো অনেক কষ্ট। কষ্ট হয়। হ্যাঁ বাজার ঘাট দূর কষ্ট। এটা হচ্ছে পাকঘর ভাই, আমরা কত কষ্টতে আছি নদীতে, আমরা এক আল্লাহ জানি আর এক আমরা জানি। সামনে দেখা যায় 15 বছর ধরে বসবাস করতেছেন, জি তো পানি যে পান করেন আসলে কোন পানি খান? মোটরের পানি। মোটরের পানি? জি ও মোটর দিয়ে আপনারা এখান থেকে পানি তুলেন, হুম আর যে আনুষঙ্গিক কাজ সেটা হচ্ছে আপনারা এই নদীতে। নদীর পানি দিয়েই করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনার এই মায়াদ্বীপের যে জীবন, তো আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। জি তা আমরা তো জানি যে মায়াদ্বীপের মানুষের কষ্ট দুঃখ, এর মাঝে কিভাবে ভালো লাগে? কষ্ট দেখে অনেক মানে হাওয়া বাতাসে চলাফেরা অনেক দিক দিয়ে ভালো, মানে নদী ভাঙ্গে জায়গা দিকে একটু কষ্ট হয়। আচ্ছা, যখন পানি হয় তখন এই জায়গার অবস্থা কেমন হয় আপনাদের ঘর বাড়ির? তখন ওই শালা ভাঙ্গে গেলে যায়, শালা মনে করেন অন্যদিকে যাইতে হয়, ঘর বাড়ি ছেড়ে অন্যদিকে যাইতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, তখন এখানে থাকার আসলে উপযুক্ত হয় না। জি না। আপনার ফ্যামিলিতে কয়জন লোক বসবাস করেন? কতজন? আপনার ছেলে মেয়ে কয়জন? 8 ছেলে মেয়ে 6 জন। সবাই কি পড়াশোনা করে? জি পড়াশোনা করে? একজন পড়াশোনা করে বাচ্চারি। ভার্সিটিতে? মানে আপনার যে বড় ছেলে সে হচ্ছে ছেলে না, হুম তো আপনার যে বড় ছেলে উনি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে? জি আচ্ছা আচ্ছা, তো দেখেন এই যে মায়ার চর, এই মায়ার দ্বীপেও কিন্তু শিক্ষার হার আস্তে আস্তে বাড়তেছে। আসলে তাদের সন্তানরা কিন্তু চেষ্টা করতেছে বলেই কিন্তু এই যে ওনার সন্তান কিন্তু এই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। এই যে ভাই, আপনারাও কি পড়াশোনা করেন? করেন না কেন ভাই? কি করেন? আপনার সুযোগ পেলে কি পড়াশোনা করবেন? করবো না। আমাদের মামা, মামা বলবো না ভাই বলবো? এই আমাদের ভাই এই যে এখন ভাই সহ আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে মায়াদ্বীপ থেকে। এখন আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আবার ওই